আচ্ছা, একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কি কি বিসর্জন দিতে হয় জানেন তো? একটা মেয়ে তার সৌন্দর্য, তার ফিটনেস, তার সুন্দর মেঘ কালো চুল, তার দু চোখের ঘুম, কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না। কতদিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধুমাত্র সেই জানে। কিন্তু এত কিছুর পরেও সে খুশি থাকে। তার মাথায় এগুলো আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই, তার চেহারায় কোনো মাধুর্য নেই, সে কোনো দিকেই ফিট থাকে না। তার সব চিন্তা জুড়েই শুধু তার সন্তান। তার সন্তান কখন সে কি খাবে, কি নেবে এবং কি করবে, কখন ঘুমাবে, এসব কিছু নিয়েই তার চিন্তা। তারপরেও তার সংসারটা কিন্তু তাকেই সামলাতে হয়। এত কিছু করার পরেও কিন্তু সে তার কোনো অভিযোগই রাখে না। সে বেশ খুশিই থাকে। কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে বলে তুমি আর সুন্দর নেই, তুমি আর ফিট নেই, তোমাকে আর আগের মতো ভালো লাগে না, তার মনের অবস্থাটা তখন কেমন হতে পারে বুঝেন? সে কি কখনো আপনাকে এগুলো বলেছে? আপনার 30+ বয়সেও কি আপনি একই রকম সুন্দর আছেন? নিজের দিকটা কি কখনো ভেবেছেন? একটা মেয়ে সংসারে 1 টাকা বাঁচানোর জন্য যে মেয়ে এক সময় 1000 টাকার ক্রিম ব্যবহার করত, সেইটা কিন্তু 50 থেকে 60 টাকায় নামিয়ে নিয়ে আসে। আর আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয়, গিয়ে খোঁজ নিয়ে দেখুন, সে হয়তো এখন কোনো আদরের ঘরের দুলালি, না হলে কোনো বড় ব্যবসায়ী কিংবা বড়লোকের বউ। মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো তাকে 1000টা ইচ্ছা বিসর্জন দিতে হয় না। বাবা হওয়ার স্বাদ কিংবা বাবা ডাকটা শোনাতে যে মানুষটা এত কষ্ট করে, দিন শেষে তাকে সাহস দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখুন। সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না। তার একটুখানি যত্ন আপনিই নিতে পারেন। তাকে সুন্দর রাখার, তাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার। রাতে বাসায় আসার পরে তার একটু খোঁজ নিয়ে দেখুন তার শরীর মন ভালো আছে কিনা। একটু মাথায় হাত বুলিয়ে কিংবা একটু গল্প শুনিয়ে ঘুম পাড়ালে সকালে হয়তো খুব একটা দেরিও হবে না আপনার কাজে। মনে রাখবেন, সংসারটা আপনারও। সেইখানটাতে সুখী করতে আপনার দিন শেষে সামান্য একটুখানি যত্ন আর আপনার মুখের ছোট্ট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট। আপনার যত্ন আর ভালোবাসায় আরেকজনের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা। তার সকল প্রকারের ক্লান্তি দূর হয়ে যায়। সে সারাদিনের শক্তি খুঁজে পায়। এই ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে সুন্দরভাবে বোঝান। এইটাই মনে করেন যে আপনার দেখা পৃথিবীর সব থেকে সুন্দর নারীটাই আপনার সন্তানের মা। এই কথাগুলো কিন্তু সকল প্রকার মানুষের জন্য না। মানুষ কিন্তু অনেক প্রকারের আছে। অনেকেই আছেন আমি যেই কথাগুলো বললাম ঠিক সেই রকমই। তাই এখনো সময় আছে। এই সময় থাকতেই স্ত্রী এবং কি সন্তানকে গুরুত্ব দিন। আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে এই পৃথিবীতে সুন্দর কোনো মানুষ আমি দেখি না। একজন স্ত্রীর কিন্তু মানসিকভাবে সুস্থ থাকার জন্য শুধুমাত্র স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট। একজন স্ত্রীর কিন্তু মা হয়ে ওঠার পেছনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, যেটা একজন মা ছাড়া কেউই অনুভব করতে পারে না। একজন মা হয়ে ওঠা পেছনের গল্পটা কিন্তু এতটাও সহজ না। মা হয়ে ওঠার পেছনে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমার এই কথাগুলো কিন্তু কিছু কিছু মানুষের বাস্তব জীবনের সাথে একদম মিলে যায়। আবার এই মানুষের ভিড়েই কিন্তু ভালো মানুষেরও অভাব নেই। কিছু কিছু মানুষের উদ্দেশ্য করে এই কথাগুলো বলা। একটাই অনুরোধ করব, সময় থাকতে আপন মানুষটাকে বোঝার চেষ্টা করুন। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার এই নতুন পেজটিতে সবাই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।